আছে, 4 দিন হয়ে গেল। এই রডে করে মারে যায় বাচ্চাকে, একবার মারলেই তো কষ্ট হবে। পাগুলো ফুলে দিয়েছে, হাত ফুলে দিয়েছে, এগুলো মেরে চুলের মুঠি ধরে ফেলে মেরেছে। আগেও স্কুল ছিল, স্কুলে পড়াশোনা হতো, এখনো হয়, তবে পরিস্থিতি এখন অনেকটাই আলাদা। কেননা সেই রকমই একটি ঘটনা সামনে এলো বীরভূমের। শুধু একটি ঘটনা নয়, এমন একের পর এক ঘটনা সামনে আসতে দেখা যায় বিভিন্ন জায়গায়। বীরভূমের বোলপুর নবনালন্দা স্কুলে ছাত্রকে শাসন করার পরিপ্রেক্ষিতে তীব্র উত্তেজনা ছড়ায়। 7ম শ্রেণীর 2 ছাত্র নিজেদের মধ্যে মারামারি করে জামা ছিঁড়ে দেয়। যে ঘটনার কথা জানতে পারেন ক্লাস টিচার শাশ্বত ভট্টাচার্য। তারপর তিনি তাদের শাসন করতে গেলে তারা হাসাহাসি করেন এবং তারপরে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন। অভিযোগ, কঠোর শাস্তি হিসেবে স্টিলের রড দিয়ে দুজনকে মারধর করা হয়। যদিও স্টিলের রড দিয়ে মারধরের বিষয়টি সম্পূর্ণভাবে মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত ওই শিক্ষক। এটা ভুল, রড দিয়ে কোনোভাবে ওকে হিট করা হয়নি। অভিভাবক সেই রড পর্যন্ত দেখাচ্ছেন, বলছেন যে এই রডে করে মারা হচ্ছে এবং সিসিটিভিতেও নাকি উনি দাবি করছেন যে সিসিটিভিতেও সেই দেখানো হয়েছে। সেটা করা হয়নি বলে কিন্তু আমরা সেই পারমিশনটা দিয়েছি ওনাকে দেখতে দেওয়ার, নাহলে সেই পারমিশনটা হয়তো স্কুল বা আমরা দিতাম না। ঘটনাকে কেন্দ্র করে যখন স্কুলে অভিভাবিকারা অভিযোগ জানাতে আসেন, তখন আবার অভিযোগ স্কুল কর্তৃপক্ষ নাকি তাদের সঙ্গে কথাই বলতে চাননি প্রথম দিকে। যদিও পরে বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ ওই অভিভাবিকাদের সঙ্গে কথা বলেন এবং বারবার অনুরোধ করার পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ দেখতে অনুমতি দেন। সিসিটিভি ফুটেজে ঠিক কী দেখা গিয়েছিল তা স্পষ্ট নয়, কেননা সেই সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসেনি। তবে অভিভাবিকাদের দাবি সিসিটিভি ফুটেজে রড দিয়ে মারধর করা হয়েছে তা দেখা গিয়েছে। আগে এতক্ষণ ওয়েট করে থাকলাম, তারপর দেখে সিসিটিভি ফুটেজ দেখতে চাইছি, সেটাও দেখাতে চাইছেন না। ওনারা একটু চাপ দিলেন বলে দিলেন। এবার আমার যদি বাচ্চাটা আজকে যদি কিছু হয়েও যেত, ওনাদের কোনো দায়িত্ব নেই। হারালে তো আমি বাচ্চা হারাতাম। ওনাদের কোনো দায়িত্ব নেই যে আজকে 4 দিন হয়ে গেল একবার খোঁজও নেননি যে কেমন আছে আমার বাচ্চা। আমি যে ডাক্তারখানায় যে আমি এটা নিয়ে গেলাম, ওকে বলতে গেলে মিথ্যা কথা, কিচ্ছু করা হয়নি, বাচ্চাকে কিচ্ছু করা হয়নি। আপনারা কি চাইছেন এখন? একটু শাস্তি চাইছে। আজ আমার ছেলেকে মেরেছে, অন্যদিন যদি অন্য কোনো বাচ্চাকে মারতো তাদের তো মানে বিপদ হয়ে গেলে তো কিছু করার থাকবে না আর।